নামকে যদি ভালোবাসতে পারো কৃষ্ণকে ভালোবাসা হবে। আর এক নাম যদি কি ভালোবাসো, জগতে কাউকে তোমায় ভালোবাসতে হবে, কারণ এই নাম ছাড়া আর কিছু নেই আমাদের। যদি বলেন জানো তো নাম শ্রবণ করি তারপরে কষ্ট পাই কেন, তারপর আমরা বুঝতে পারি না কেন। নাম আমরা করি, নাম শ্রবণ করি, কষ্ট পাবো না? এটা পূর্ব থেকে নির্ধারিত হয়ে আছে যে কলিযুগে আমাদের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণায় আমরা জর্জরিত হয়ে থাকব। এটা আজকে নির্ধারিত নয়, পূর্ব থেকে নির্ধারিত হয়ে আছে। সত্য ত্রেতা দাপর কলি, কলিযুগে অধর্মের জয় হবে, ধর্মের পরাজয় হবে। সম্মানীয় ব্যক্তি সম্মান পাবে না, অসম্মানীয় ব্যক্তি সম্মান পাবে। যোগ্য ব্যক্তি যোগ্য স্থান পাবে না, অযোগ্য ব্যক্তি এসে সেই স্থানে বসবে। এটাই তো হবার কথা। তাহলে এইগুলো যদি হয় তাহলে আমাদের জীবনে সুখ কোথায়, আনন্দ কোথায়? একমাত্র আনন্দ আছে কৃষ্ণ নামে। নাহলে যখন সত্যযুগ ছিল তখন সত্যযুগের মানুষের পরমায়ু কত ছিল বাবা? 1 লক্ষ বৎসর। সত্যযুগ শেষ হলো, ত্রেতা যুগ এলো। যে ত্রেতা যুগ এলো ওই 1 লক্ষ থেকে একটা বিন্দু বাদ হয়ে গেল। এইবার দাঁড়ালো কত? 10,000। ত্রেতা যুগের মানুষের পরমায়ু ছিল 10,000 বছর। ত্রেতা যুগ শেষ এলো, দাপর যুগ এলো, ওই 10,000-এর থেকে আরেকটা বিন্দু বাদ হয়ে গেল। তাহলে এবার দাঁড়ালো কত? 1,000। দাপর যুগ শেষ করে যে কলিযুগ এলো, ওখান থেকে আরেকটা শূন্য বাদ হয়ে গেল। এবার দাঁড়ালো কত? সবাই বুকে হাত দিয়ে বলুন তো, যে পৃথিবীতে সবাই 100 বছর বাঁচে? বাঁচে? সামনে দিন আসছে 50 বছরও পার হবো না। এখন আমার মতন ছেলেমেয়েরা যা হয়েছে 50 বছর আর পার করতে পারবে না। যেমন কর্ম করবো তেমনই তো ফল পাবো। তাহলে এই আয়ুটাকে যদি বাড়াতে হয় একমাত্র কৃষ্ণ নামে আয়ু বাড়বে। তার প্রমাণটা কোথায় আছে দেখুন। ভগবতে দেখবেন আমার প্রভুর একজন ভক্তের নাম আছে, রাজা অম্বরীশ। অম্বরীশের জীবনী যদি একবার পড়েন তাহলে বুঝতে পারবেন যে রাজা হয়েও ধন ঐশ্বর্যের মধ্যে থেকেও কেমন করে ভক্তি ভরে ভগবানকে বশ করা যায়। যে অম্বরীশ রাজার কাছে দুর্বাসা ঋষি এসে তার চরণ যুগল ধরে বলেছিল, অম্বরীশ আমি জ্ঞানী হতে পেরেছি, পাণ্ডিত্য অর্জন করেছি, শাস্ত্র অধ্যয়ন করেছি, কিন্তু আমার মধ্যে সব থাকলেও আমার মধ্যে ভক্তি নেই, আমার মধ্যে বৈষ্ণবত্ব নেই, যা তোমার মধ্যে আছে। আজ এই দুর্বাসা তোমার চরণে পড়ে ভিক্ষা চাইছে, কিঞ্চিত বৈষ্ণবত্ব আর কিঞ্চিত ভক্তি তুমি আমায় প্রদান করো, যেন এই জ্ঞানের মধ্য দিয়েও আমি ভক্তি ভরে তাকে আরাধনা করতে পারি। এত বড় ভক্ত, অথচ তার কোনো সন্তান ছিল না। ভগবান শ্রীমুখে বলে গেছেন, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। কোন ভক্ত, এই দেখবেন যারা বৈষ্ণব তাদের জীবনে কষ্ট বেশি, যারা হরিকে ভালোবাসে তাদের জীবনে দুঃখ বেশি। কেন বেশি? আমার প্রভু তাদের যাচাই করে দেয়, যাচাই করে নেয়, নিংড়ে নেয় যে তার ভিতরে কি আছে, সে আমার কাছে আসবার উপযুক্ত কিনা, আমার কাছে আসবার মতো প্রেম ভক্তি কতটুকু তার মধ্যে আছে, সব নিংড়ে ভালো করে নিয়ে তারপরে তাকে কাছে টেনে দেয়।